সমালোচনা মানে বোঝো? বুঝলে তুমি বলতে না এই কন্ট্রোভার্সি চ্যানেলে আমি নিজেই নিজের আত্মসমালোচনা করছি। আত্মসমালোচনা মানে নিজেকে সমালোচনা করা, নিজের ক্রিয়েটিভিটি, নিজের যে কোনো জিনিস নিয়ে নিজেকে এই সমালোচনা করা, যে আমার কোনগুলো ভুল, কোনগুলো ঠিক, নিজেকে। আর এটা করবার জন্য যথেষ্ট ধক লাগে, যেটা তোমার মধ্যে নেই। তোমার মধ্যে এখনো ভরভরকে অ্যাটিটিউড আছে, অ্যাডামেন্ট নেচার আছে, এবং তোমার কাউকে পাত্তা না দেওয়ার একটা জানি না ভড়ং আছে, ভড়ং, যে আমি কাউকে পাত্তা দিই না, আমি কাউকে দেখি না, আমাকেই সবাই দেখে, আমাকেই সবাই কন্টেন্ট করে। আমার মধ্যে বিশাল কিছু দম আছে। এই যে নিজের সম্বন্ধে এই দাম্ভিক ব্যাপারটা, এটা কি থেকে কেন তোমার মধ্যে এসেছে জানি না। তোমার মধ্যে ওই ব্যাপারটাই নেই যে নিজেকে বোঝা, নিজেকে নিজেই আত্মসমালোচনা করা, মানে নিজেকে নিজে রিকল করা, আমি এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, তাহলে এই হ্যান ত্যান। নিজের সম্বন্ধে তুমি কখনোই নিজেকে দেখো না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সমালোচনা করতে হয়, নিজের কোথায় ভুল সেগুলোকে ঠিক করতে হয়, তুমি কখনো করো না। আর তুমি আজকের বড় গাল করে বললে আমি তো এই চ্যানেলে আমি নিজের আত্মসমালোচনা করছি, যেটার মানেই বোঝো না। সেই বোগাস কথাটা বলতে বসে বললে যে আমি আত্মসমালোচনা করছি। অনেক বড় ওয়ার্ড ওটা, আত্মসমালোচনা করা। আর তার জন্য যথেষ্ট কনফিডেন্ট থাকতে হয় এবং যথেষ্ট দম থাকতে হয় নিজের সমালোচনা করে বলা। তোমার মধ্যে নেই। তোমার মধ্যে একটা জিনিস রয়েছে আমিত্ব, এবং তোমার মধ্যে ভরে ভরে রয়েছে যে আমি হনু, আর বাকি সব ওই আর কি। আর তুমি অনেক কিছু, তুমি নিজে কেউকেটা, তুমি বিশাল কিছু, নিজের সম্বন্ধে তোমার একটা বিশাল ধারণা আছে যে আমি বিশাল কিছু, আর অন্যরা সবাই ফুস, আমাকে ছাড়া কারোর গতি নেই। এইটা তোমার একটা বিশাল বড় ধারণা যে আমাকে ছাড়া তোমার গতি নেই। তোমাকে ছাড়া গতি নেই এইটা করতে গেলে বা এটা দেখতে গেলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দুটো চ্যানেলে ভিডিও বন্ধ করে 1 মাস দেখতে হবে যে অন্য চ্যানেলগুলোও কি তোমার ওই ভিডিও বন্ধ হয়ে গিয়েছে বলে তারা ভিডিও বন্ধ করেছে। যদি দেখো হ্যাঁ, যে তোমার চ্যানেল নেই বলে তারাও ভিডিও করা বন্ধ করে দিয়েছে, ঠিক আছে, তখন তুমি বুঝবে যে হ্যাঁ ভাই, আমি না থাকলে সবাই মানে আর কি বলবো, ভুকা পিয়াসা হয়ে ঘুরবে। এটা তুমি তখন ভাবতে পারো। যদি তুমি নিজেই নিজের চ্যানেল নিয়ে কন্টিনিউ করো তাহলে কি করে বুঝবে যে তোমার অবর্তমানে তারা চ্যানেল চালাতে পারে কি না। আত্মসমালোচনা বলতে এসেছো তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে এখন যে ভিডিওটা করব প্রতিটা পয়েন্ট আমি লিখে নিয়েছি, তারপরে সেটা নিয়ে কথা বলবো। কারণ অনেক সময় হয় না, অনেক জিনিস মাথাতে নেয়ার মতো পরিস্থিতি থাকে না। মানে এখন ধরো আমি অনেক মাল্টি ওয়ার্ক করছিলাম, আর সেই সময় যখন তারপরে ভিডিও করতে আসছি তখন যদি আমি লিখে না রাখি মাথাটা, আমি ওরমভাবে চালনা করতে পারবো না। তার জন্য আমাকে কিছুটা লিখতে হয়েছে। আর এটার মধ্যে কোনো লজ্জা আছে বলে মনে হয় না আমার, কারণ ফ্লুয়েন্ট হওয়া ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় কোনো জিনিস পয়েন্ট আউট করে লিখে নিয়ে ভিডিও করাটা মনে হয় খুব ভালো হবে, তাহলে মানে যথাযথ হবে, ঠিক আছে। তো চলো, কন্ট্রোভার্সি চ্যানেলে প্রত্যেক দিন তোমাকে নিয়ে রোজ কম বেশি 2-3টে করে ভিডিও থাকছে। একদম ঠিক কথা বলেছো, একটা তো থাকছেই, 2-3টেও থাকছে। কারণটা কি? কারণ হচ্ছে তুমি এখন বড় ব্লগার, কন্ট্রোভার্সি থ্রো করছো। এই যে তুমি বলছো, মানে খুব গ্ল্যাডলি বলছো যে আজ এখন মানে যেসব কন্ট্রোভার্সি চ্যানেলগুলো চলছে বা দেখতে পাচ্ছ আশেপাশে, তারা সবাই আমাকে নিয়ে নয় 2টো নয় 3টে, মিনিমাম একটা করে ভিডিও করছে। একদম ঠিক বলেছো। কিন্তু কেন হঠাৎ করে তোমাকে নিয়ে কেন বলছে? কোনো কন্ট্রোভার্সি উৎপন্ন হলো না, কোনো কন্টেন্ট থ্রো হলো না, এমনি তোমাকে নিয়ে বলছে। আর তোমার নেগেটিভ ভিউয়ার্সও প্রচুর রয়েছে, এটাও বাস্তব। আর তার জন্যে তোমার এগেনস্টে কথা শুনতেও মানুষ ভালোবাসে, এটা 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে তুমি কন্ট্রোভার্সি ছোঁয়া দিচ্ছ, তার জন্যই। আর তুমি তো এখন নিউ ব্লগার, তাই না? তার জন্যই তোমাকে নিয়ে হচ্ছে, ঠিক আছে। এবার এইটা যখনই বলবে তখনই যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে তুমিও একটা সময় খোকা, টিনু, ম্যান্ডু
বড় চ্যানেল এদের নিয়ে তাই করেছো, কারণ তখন তারা হট কন্টেন্ট ছিল। এমন অনেক হয়েছে যে আমরা খোকা টিনু এই নিয়ে 2-3টে ভিডিও করেছি, বা অন্য কাউকে নিয়েও কোনো ভিডিও করেছি, বাট তুমি তা করোনি। তুমি যে কোনো ব্লগারদের নিয়ে, এই টিনুকে নিয়ে খোকাকে নিয়ে একদিনে 3টে করে ভিডিও নামিয়েছো। খোকা টিনু মিলিয়ে 3টে ভিডিও নামিয়েছো, 4টে ভিডিও নামিয়েছো, 2 করে, প্রয়োজন পড়েছে নামিয়েছো, ঠিক আছে। আবার ম্যান্ডুকে নিয়েও 2 ভিডিও তো থাকতোই, কখনো কখনো 3টে হয়ে যেত। বড় চ্যানেল তো তোমার লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট 3টে ছিল। কেন ছিল? তখন তারা সেই লেভেলে কন্টেন্ট থ্রো করেছিল যেগুলো নিয়ে তুমি কথা বলতে পারতে। তো এখানে এরকমই হয়। তাহলে তুমি যেরকম বড় চ্যানেল ম্যান্ডু টিনু খোকুকে নিয়ে করেছো, মানে আমি যেগুলো দেখেছি, তেমনি তোমাকে নিয়েও হচ্ছে, কারণ তুমি এখন বড় ব্লগার, থ্রো করছো কন্টেন্ট, কন্ট্রোভার্সির, তাই তোমাকে নিয়ে কন্টেন্ট হচ্ছে। এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই, আর বিশাল কাজ চওড়া করারও কিছু নেই। যখন যে কন্টেন্ট নয় তখন তাই করে। এখন তো টিনুকে নিয়ে কেউ কন্টেন্ট করছে না, সেটা মনেই হচ্ছে না, তাই কারণ ভিউয়ার্সদের চাহিদা নেই। ভিউয়ার্সরা যেদিকে চাহিদা থাকবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটা নিয়ে ভিডিও করবে। সেটা তো তোমার থেকে কেউ বেশি ভালো জানে না, কি তাই তো? আচ্ছা, তুমি যেটা করছো সেটাকে কি বলে জানো? সেটাকে বলে অ্যান্সার ব্যাক ভিডিও। মানে তোমাকে নিয়ে কেউ ভিডিও করছে, তোমার কন্ট্রোভার্সি চ্যানেল দেখে হোক, ব্লগিং চ্যানেল দেখে হোক, তুমি সেগুলো দেখছো, যেটা তুমি আগে কোনো কাউকে পাত্তাই দিতে না। মানে তুমি বলতে, বা তোমার ভিউয়ার্সরাও বলতো, দেখো ওকে নিয়ে রোজ ভিডিও করছে, ওকে নিয়ে রোজ ভিডিও করছে, কিন্তু ও কাউকে উত্তর দিতেই বসে না, ও ওর কন্টেন্ট নিয়ে আসে, ও ওর কন্টেন্ট নিয়ে আসে। তখন কার কন্টেন্ট নিয়ে থাকতে? যেসব চ্যানেলগুলো বড় ব্লগার, তাদেরকে নিয়ে তুমি কন্টেন্ট করতে। এবার তাদের নিয়ে যখন কন্টেন্ট করতে, তোমার এগেনস্টে কেউ কিছু বলতো, কিন্তু তুমি তাদের আর অ্যান্সার ব্যাক করতে না, তুমি তোমার কন্টেন্টের দিকে ফোকাস ছিলে। এটা ভেরি গুড। তো তুমি তখন সেটা করতে, তখন তুমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উত্তর দিতে না। কিন্তু এখন তুমি যেটা করছো সেটা হচ্ছে অ্যান্সার ব্যাক ভিডিও। কেন বলো তো? কোনো ব্লগারকে নিয়ে তুমি কথা বলতে পারছো না। কেন বলতে পারছো না? প্রথম কথা, তারা সেই লেভেলে কন্টেন্ট দিচ্ছে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, তুমি এখন দেখতে পাচ্ছ তোমাকে নিয়ে অঢের লোক কন্ট্রোভার্সি করছে, এখন তুমি সেই হট কন্টেন্ট রয়েছো। তাহলে এখন যদি তোমাকে নিয়ে যারা ভিডিও করছে, তাদের যদি তুমি পার্টিকুলারলি 2-3জন করে নিয়ে একসঙ্গে একটা অ্যান্সার ব্যাক করো, তাহলেই তোমার ভিউজ। তাহলে কেন তুমি অন্য জিনিস করতে যাবে? এই সময় এটা সবথেকে ভালো মোক্ষম জিনিস যে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, তোমার কন্টেন্ট চাউ করে বাড়ছে, আবার তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে বলে তুমি অনেক কন্টেন্ট পেয়ে যাচ্ছ। সেই কন্টেন্ট থেকে 2-3জন করে খাবলিয়ে নিয়ে তাদেরকে নিয়ে কিছু অ্যান্সার ব্যাক করলেই তো তোমার একটা ভিডিও হয়ে যাচ্ছে, ব্যাস, তাতেই 10,000-20,000 হয়ে যাচ্ছে। তাহলে কেন করবে অন্য ব্লগারদের নিয়ে কন্টেন্ট? কারণ তাদের ভিউজ, মানে খোকা টিনুর ভিউজ তোমার থেকে নিচে নেমে গেছে, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, ম্যান্ডুকে নিয়ে তুমি সেই অর্থে আর ওইভাবে ভিডিও কন্টেন্ট করতে পারো না, সেই জবে থেকে তুমি হাত মিলিয়ে নিয়েছো। বাহিন, আচ্ছা। আর মারুকে নিয়েও হবে না ওরকম, আর সেই লেভেলের এখন মারুর থেকেও খুব একটা কন্টেন্ট পাওয়া যাচ্ছে না, একটু 19-20। তাহলে তুমি কাকে নিয়ে কন্টেন্ট করবে? বড় চ্যানেলের ক্ষেত্রে তো তোমাকে একদম দরজা বন্ধ করে দিয়েছে, মানে সিল করে দিয়েছে, ঠিক আছে। টিনু, খোকা, ম্যান্ডু, বড় চ্যানেল, মারু সব তো চলে গেল। তাহলে এখন একমাত্র তুমি, তাই তুমি নিজেই কন্টেন্ট হয়ে যাচ্ছ, আবার নিজেই সেই কন্টেন্টের এগেনস্টে যে ভিডিও হচ্ছে সেটাকে নিয়ে কথা বলছো, ঠিক আছে। এগুলো সব কটা অ্যান্সার ব্যাক কন্ট্রোভার্সি, একটাও আত্মসমালোচনা করা কন্ট্রোভার্সি নো, বুঝেছ? আচ্ছা, এগুলোর মাধ্যমে তুমি অ্যাকচুয়ালি ক্রিয়েটারদের অ্যান্সার দিচ্ছ, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই তোমাকে নিয়ে ভিডিও করলে তুমিও তো কন্টেন্ট পাচ্ছ, এটা তো বাস্তব, তাই জন্যই না তুমি অ্যান্সার দিতে পারছো। তো তোমাকে নিয়ে এত লোক ভিডিও না করলে তুমি কি করে কন্টেন্ট করবে? তাই তোমাকে নিয়ে ভিডিও করছে বলেই তুমি তাকে অ্যান্সার ব্যাক করতে পারছো, এটা ট্রু। হ্যাঁ, তুমি একটা কথা বলেছো যে এটা কেন করছো, অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণ। কি বলছো? এক, আমার এই চ্যানেলটা বেঁচে থাকবে, একদমই। তুমি যেটাকে ঘোষণা করে দিয়েছিলে এটা শেষ, এটা শেষ, তুমিও শেষ, মানে কন্ট্রোভার্সি চ্যানেলে, সেটা নয়, এটা বেঁচে থাকবে কন্টিনিউ, একটা করে ভিডিও দিলেও চ্যানেলটা বেঁচে থাকবে, এটা একটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে অ্যান্সার ব্যাকও করা হলো, মানে নিজের ভাড়াসটা বের করা গেল। আর 3 নম্বর হচ্ছে টাকাও ইনকাম হলো, টাকাও ইনকাম হলো, এটা তো মেন ব্যাপার, তাই তো।
আচ্ছা তুমি বাই দা ওয়ে তুমি একটা কথা বলেছো যে তুমি নর্মালি ভিডিও দেখো না, থাম্বনেল টাইটেল দেখেই বসে যাও। যদি কখনো থাম্বনেল বা টাইটেল দেখে বুঝতে না পারো তখন গিয়ে ভিডিও দেখো। আচ্ছা আমি যতদূর জানি তুমি অনেক কিকবেট খেলেছো, তাহলে কিকবেট মানে কি? যা ভিতরে আছে সেটা কিন্তু থাম্বনেলে সেই অর্থে নেই, তাই তো? তাহলে ওই থাম্বনেল দেখে ভিতরের অংশটা কি করে বুঝবে? তো একটা বই না পড়ে শুধুমাত্র উপরে মলাট দেখেই তুমি ভিডিও করতে চলে যাও? এত কম খাটলে কি করে হবে বলো? হ্যাঁ, মানে তুমি একটা বইকে জাজ করছো তার মলাট দেখে? স্ট্রেঞ্জ। তোমার মতো ক্রিয়েটার যে মানে যথেষ্ট পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে, আর না তোমার ট্যালেন্ট বিশাল, মানে কন্ট্রোভার্সির লেভেলে থাম্বনেল আর টাইটেল দেখে তুমি বুঝে যাচ্ছ। মানে আমার মতো ভূত লোকেরা এরমভাবেই দেয়, যা লেখে তা মানে বইয়ের ভিতরে যা আছে বাইরেও তাই আছে, কিন্তু বেশিরভাগ লোকজন তো ঘুরিয়ে ঘুরিয়ে লেখে, সেটা দেখেই বুঝে যাচ্ছ। গ্রেট গ্রেট। আচ্ছা মাঝে মধ্যে তোমাকে দেখতে হয় ভিডিও, মানে যেগুলো একদম বুঝতে পারো না সেগুলো। আচ্ছা খুব ভালো। আচ্ছা তুমি কিন্তু বলে দিলে যে তোমার দর্শকরা, তোমার ভালোবাসার দর্শকরা তোমার কিন্তু সাপ্লায়ার। তুমি স্বীকার করলে, তুমি বললে যে আমাকে কারোর ভিডিও খুঁজে খুঁজে সার্চ করে দেখতে হয় না, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেসেঞ্জার বা হ্যানা তেনা ইনস্টাগ্রাম আইডি আছে, তাতে মোটামুটি আমার সঙ্গে যারা কন্ট্যাক্টে আছে তারা আমার সাপ্লাইয়ের কাজটা করে উইদাউট পয়সায়। সাপ্লায়াররা তো মানে পয়সা নিয়ে সাপ্লাই করে, কিন্তু তোমার যে সাপ্লায়াররা তারা তোমার থেকে 5 পয়সা নেয় না, উল্টে তোমাকে ভালোবেসে তারা চারিদিকে সার্চ করে, মানে তাদের এত সময়ের মানে দাম নেই, মানে তাদের সময়ের তো কোনো মূল্যই নেই, তাই তারা বাড়িতে মানে তোমার ভিডিও দেখে দেখে বাড়ির যা কাজ করবে বাদ বাকি টাইমে অন্য কোনো এন্টারটেনের কথা ভাবেই না, তারা শুধু সাপ্লাইয়ের জন্য সেই সব ভিডিওগুলো খোঁজে যেখানে তুমি অ্যান্সার ব্যাক করতে পারবে, সেই সব ভিডিওগুলো কালেক্ট করে নিত্য নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের থেকে। ওয়াও, একদম দুর্দান্ত দর্শক পেয়েছো কিছু তুমি, মানে এই পেটেন যারা আর কি ব্লাইন্ড সাপোর্টার, তাদের মধ্যে কেউ কেউ আর সাপ্লায়ার, আমি যদিও জানি কে কে হতে পারে, তো সেই সাপ্লায়াররা তোমাকে সাপ্লাই করে, তুমি সেই অনুযায়ী সেই ভিডিওগুলো দেখতে যাও যে এটা দেখো ওটা দেখো এটা দেখো, মানে সাজেশন বেসিস কাজ। সেখানে পুরো বই পড়ার ইচ্ছে তোমার কোনো কালেই ছিল না, পড়োও না, সেটা আমি জানি, বুঝিও। মানে তুমি আমার কাছেই তো জিজ্ঞাসা করেছিলে যে এটা বলো ওর ভিডিওতে কি কি আছে, আমি একটা ভিডিও নামিয়ে ফেলবো, এরকম তো বলেছিলে না? হ্যাঁ আমি জানি তোমার অত পড়ার টাইম নেই, তুমি জানো আমি যা বলবো তাতেই কেরামতি, তো সেখানে আমি একটু দেখবো আর বাড়িয়ে ইলাবোরেটলি বলে দেবো। যাই হোক, তোমার ভিউয়ার্সরা তোমার সাপ্লায়ার, তুমি নিজেই সেটা স্বীকার করলে। হ্যাঁ একটা কথা তুমি খুব সুন্দর বলেছো যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম যেন তোমার কমেন্ট বক্সে না উল্লেখ করে। হ্যাঁ, আর এটা করলে যার নাম উল্লেখ করবে অবভিয়াসলি তার ভিডিওতে ভিউজটা একটু হলেও বাড়বে তোমার ভিউয়ার্সদের কারণে, কারণ তারা এসে নামটা লিখছে, তখন সব ভিউয়ার্সরা তো জানে না কে কোথায় কি ভিডিও করছে, তো তাদেরও কিউরিয়াসিটি হবে কে কই কে 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 তখন জিজ্ঞাসা করবে, সেই চ্যানেলগুলো সার্চ করবে, করে তাদের ভিডিও দেখতে যাবে, আর যখনই সার্চ করে ভিডিও দেখবে তারপরে পরে তার কাছে রেকমেন্ডেশন চলে আসবে। অর্থাৎ সেই যে ক্রিয়েটার যে তোমার এগেনস্টে ভিডিও করেছে তার একটু হলেও 2-4টে ভিউজ বাড়বে, এইটা একদম তুমি রাইট কথা বলেছো। তো তোমার ভিউয়ার্সদেরকে সেলোটেপ বুঝতে হবে, তোমার ভিডিও দেখবে, তোমার ভিডিও দেখে তোমাকে কমেন্ট করবে, বাদ বাকি অন্য কার ভিডিওতে কি দেখেছে, তোমাকে কি বলেছে, তোমাকে কি করেছে, তোমাকে নিয়ে এই বলেছে ওই বলেছে সেই বলেছে, এইগুলো যেন ভিডিওর মধ্যে না বলে। আর তো তারা সাপ্লায়ার হয়ে যেতে পারে, তোমাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ইনস্টাগ্রামে তোমাকে গিয়ে সাপ্লাই করবে। কেন ভাই এইখানে বসে তোমার অন্য লোকের নাম উচ্চারণ করে তার ভিউজ বাড়াবে? দিস ইজ নট ফেয়ার। একদম ঠিক বলেছো, একদম, এটা ভেরি ট্রু, একদম ঠিক কথা, ঠিক আছে? কারণ মানুষ তো কিউরিয়াস, আর কিউরিয়াসিটি বসে তো যাবে, আর গেলেই তার ভিউজ, ঠিক আছে, তাই না? তা সেই তুমি কেন তোমাকে তোমার এগেনস্টে বলছে, তাদের সেটা পছন্দ হচ্ছে না, তারপরেও গিয়ে সেখানে ভিউজ দিচ্ছে, সেটা তো ঠিক নয়, তাই না? হ্যাঁ একদম ঠিক। তুমি বলছো যে যদি সত্যি তোমরা আমাকে নিয়ে করা ভিডিও দেখে হার্ট হও, হ্যাঁ তোমাদের ভালো না লাগে, ঠিক আছে, তাহলে তাকে ভিউজ দেওয়া বন্ধ করতে হবে, এটা একদম আলবাত কথা। কারণ কিছু ভিউয়ার্স আছে তারা ভিডিও দেখবে যে তোমার নামে এই বলেছে, বলে এসে আবার সেখানে কাঁদুনি গাইবে, ঠিক আছে, যে এই দেখো তোমাকে এই বলছে ওই বলছে, আমার খুব খারাপ লাগছে। তা ভাই
তুমি যখন জানোই সে এগেনস্ট ক্রিয়েটার, সে তার এগেনস্টেই কথা বলবে, তাহলে তার ভিডিওতে ভিউজ দেওয়ার দরকার কি আছে? আর ওই বা কী আছে? তাহলে তোমরা জোর করে যাচ্ছ কিউরিয়াসিটি, কী বলছে শুনছি, তারপরে আমি আবার কষ্ট পাবো, কষ্ট পেয়ে আবার এসে বল নাকে কাঁদবো। আমি না কষ্ট পেয়েছি, আমার খুব খারাপ লেগেছে সত্যি। তো এগুলোতে তুমি ঠিকই বলেছো যে ভাই যদি হার্ট হও, মানে কষ্ট পাও, তাহলে ভাই যাদের ভিডিও দেখে কষ্ট পাচ্ছে তাদের ভিডিওতে ভিউজ দিও না। আর যদি তোমার মনে হয় যে না আমি হার্ট পাট কিচ্ছু হচ্ছে না, আমার কিউরিয়াসিটি দেখে কি বলছে, তাহলে গিয়ে দেখো, ঠিক আছে? কিন্তু এখানে এসে কারোর নাম করবে না, কারণ আমি কাউকে প্রমোট করব না। হ্যাঁ, আমি একটা সময় কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, প্রমোট করিয়েছিলাম। কেন? কারণটা কি? যাকেই দিই তার কারণটা হচ্ছে সে আমাকে নিয়ে ভালো ভালো ভিডিও করতো, ভাইস ভার্সা আমাকে নিয়ে ভালো ভিডিও করতো, তাই আমি কমিউনিটিতে দিতাম। এখন আমাকে নিয়ে বাজে ভিডিও করে, আমি কেন কমিউনিটিতে দেবো? প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে কমিউনিটি আমি আমার স্বার্থে দিয়েছিলাম, সেও তার স্বার্থে ভিডিও করেছিল, আমি আমার স্বার্থে দিয়েছিলাম। এখন একদম না, আমার এগেন্সে ভিডিও করছে আর তাদেরকে আমি কমিউনিটি দিয়েছিলাম, সেই জন্য তোমরা তাকে দেখতে, সাবস্ক্রাইব করতে, সব সাবস্ক্রাইব করে দাও, আনসাবস্ক্রাইব করে দাও সবাইকে। হ্যাঁ, তবে হ্যাঁ, বিশাল বাধ্য ভিউয়ার্স আছে কিছু। হ্যাঁ, সব করে আবার থরে আমি করে দিয়েছি আনসাবস্ক্রাইব। হ্যাঁ, সবকে আমি দেখি না। অথচ ওখানে একজন আছে বয়স্ক মহিলা, তিনি সবার ভিডিও দেখতেন, সবার ভিডিওতে গিয়ে কমেন্ট করতেন, সব সময় নাকে সুরে কান্নাকাটি করতেন। অথচ এখন বলছে আমি সবাইকে দেখি না, অথচ নেগেটিভ কমেন্ট করতে যাচ্ছে। হ্যাঁ, অথচ দেখি না। আচ্ছা ভাই, না দেখলে নেগেটিভ কমেন্ট কি করতে যায়? হ্যাঁ, মানে সত্যি, মানে দেখি আর হাসি, ওই এতটা চাটে, কি বলবো, কিছু বলার নেই। মানে কি লাভ পায়? দেখি না দেখলেই বা কি, আর না দেখলেই বা কি? এই দেখি না করে যারা বলে না, তারা বেশি বেশি করে দেখে, বুঝে নাও, ঠিক আছে? আচ্ছা, কিছু ভিউয়ার্স কিন্তু ভেরি স্মার্ট, তারা কি করবে, আউট অফ কিউরিয়াসিটি দেখতে যাবে, কিন্তু সেখানে কন্টেন্ট করবে না, যাতে না তোমরা বুঝতে পারো, মানে চুপ্পি। হ্যাঁ, কারণ কে কার মোবাইলে কার ভিডিও চালিয়ে রেখেছে তোমরা কি করে জানবে? জানতে পারবে না। তাহলে ভিডিওটা দেখে নেবে, কমেন্ট করবে না, সব জানতে পারবে। এই আমার মতো আমি সববার ভিডিও দেখে বেড়াই, যখন যেটা নিয়ে বুঝতে পারি যে কন্টেন্ট করতে পারবো, ঠিক আছে, যখন যেটা মনে হয়, আমার কিছু মজার জন্যও দেখে ফেলি, তো সেখানে গিয়ে আমি কমেন্ট করি না। তার মানে আমি ভিডিও দেখছি না প্রমাণ হলো? আরে ভাই, আমি দেখছি, সবার ভিডিও দেখছি, মজা নিচ্ছি, ঠিক আছে না? এরাই মানুষ, তো সব মানুষই এরকম। তো আমি যদি না বোঝানোর চেষ্টা করি, কেউ বুঝবে আমাকে যে আমি কোথায় আছি। এই যে সীমাদির লাইভে যেতাম, কত লোকের আমার উপর রাগ হতো, ওদের কোনো পার্সোনালিটি নেই, এই অপমান করছে, তবু এখানে ঝেঁটার বাড়ি জুতোর বাড়ি খেয়ে এসেও দেখো হ্যাঁ করে কমেন্ট লিখছে। আমাকে মানে দূর করে তাড়িয়ে দিতে পারলে বাঁচে, তবু আমি এটুলির মতো সেখানে আটকে কমেন্ট করতে থাকতাম। এরা তখন আমাকে বলতো কন্টেন্ট নিতে এসছে। আর এই মূর্খগুলোকে কি করে বোঝাই ভাই? চুপ করে বসে ভিডিও দেখলেও কন্টেন্ট নেওয়া যায় প্রথম, তারপরে আমি কি করে বোঝাই তাদের যে রেকর্ডেড লাইভ দেখেও বসে লিখে কন্টেন্ট নেওয়া যায়। ভাই কেন রে ভাই, তোদের ওখানে গিয়ে আমি লিখে কমেন্ট করে কন্টেন্ট নেব? ওটা মানে আমি বোঝাচ্ছি যে আমি দেখছি, আমি আছি, তোরা যতই ঝাঁতা মার, জুতো মার, যাই মার, আমি তবু আছি, কারণ আমি এন্টারটেন হতে এসেছি, এবং সেটা ডাইরেক্টলি গার্ডস দেখিয়ে এসেছি। তো কি হয়েছে? আমি ম্যাডামের লাইভেও যাই, আমি সীমাদির লাইভেও যাই, দরকার পড়েছে যাই। হ্যাঁ, তার মানে কি আমি ইপু দিদি যখন লাইভ করে দেখি না বা এ করি না? না, যখন কন্টেন্ট নেওয়ার ইচ্ছা হয় তখন চুপ করে দেখি, বুঝতে পেরেছো? তো এটাই হচ্ছে আসল ব্যাপার। আচ্ছা, যেটা বলছিলাম, সেই যাদেরকে বারণ করছে তাদেরকে বলছে যে হ্যাঁ আমি এই ব্যাপারটাতে হিংসুটি এবং আমি প্রফেশনাল। হ্যাঁ, এটুকুনি তো স্বাভাবিক। আমি যদি চাই যে আমার ভিউজ বাড়ুক এবং আমার ভিউয়ার্সরা অন্য কোথায় না যাক, যারা আমাকে একান্ত আপনের মতো ভালোবাসে, মানে ব্লাইন্ড সাপোর্টার, তারা কোথাও যাতে না যায়, তাহলে আমি কি করব? ওদের ভিডিও দেখো না, আমি ইনস্ট্রাক্টর, দেখো না। হ্যাঁ, আর কারণ তোমরা কষ্ট পাচ্ছ, দেখো না, আমাকেই শুধু দেখো। আর সেই ব্যাপারে আমি হিংসুটি অন্য কারোর ভিউজ হলে। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার, এখানে তো সবাই র্যাট রেসে দৌড়চ্ছে, তো সবাই সবার ভিউজ দেখলে হিংসা করে, ওর হচ্ছে। আর তুমি যে এই ব্যাপারটা হিংসুটি, এটা তো জানি। সেই ইপু দিদির যখন ভিডিওতে ভিউজ হতো, তুমি বলতে এখন তো তোমার আমার থেকে বেশি ভিউজ, মনে আছে? আর হিংসা থাকা ভালো,
ফার্স্ট হওয়ার জন্য, সেকেন্ড হওয়ার জন্য, মানে সবার থেকে বেশি করবার জন্য একটু তো হিংসে লাগে। কারণ র্যাট রেসে যদি আমি মনে করি না সবাই সমান হোক, এত যদি দরাজ দরিয়া দিল হয় তাহলে তার কোনোদিন কিচ্ছু হইব না আমার মতো, বুঝলে কি না? তো যাই হোক, যেটা বলছিলাম, তো সেই তুমি যে হিংসুটি এই ব্যাপারটাতে তো বুঝি, আর এটা একটা প্রফেশনালিজম ব্যাপার, একদম ঠিক কথা। কিন্তু তুমি বলো না যে তোমার মধ্যে কোনো প্রফেশনালিজম নেই, তুমি নাকি একদম ইমোশনাল। হ্যাঁ, তুমি আমার খেললে করে অন্যকে প্রফেশনাল বলে। মানে কি যে বলো, কখন যে কি কি বলবো, কারোর সাথে কারোর তুলনা হয় না, বুঝলে? এই যে সবাই আলাদা আলাদা ব্যক্তিত্ব, তুমি, আমি, রাম, শ্যাম, যজু, মধু। তাই এই যারা বলে তোমার সঙ্গে টিনুর তুলনা করছে বা টিনুর সঙ্গে তোমার তুলনা করছে, ওর মতো করেছে, ওর মতো না, একদমই না। কিন্তু যেহেতু এই ফ্ল্যাট কেলেঙ্কারি ম্যান্ডুও দেখিয়েছে, টিনুও দেখিয়েছে, তারপরে তুমিও দেখাচ্ছ, তাই জন্য তোমাকে সেই জায়গা থেকে তুলনা করছে যে তুমিও এখন এইভাবে কন্টেন্ট হচ্ছ, ঠিক আছে? মানে ওই জায়গা থেকে তুলনা, মানে এই যে ফ্ল্যাট, মানে নিজের বাড়ি ছেড়ে ফ্ল্যাটে যাওয়া, যেটা ম্যান্ডুও দেখিয়েছিল, টিনুও দেখিয়েছিল, এখন তুমিও দেখাচ্ছ, সেইটা লোকে ক্যাচ করে বলেছে তোমার আর টিনুর ব্যাপারটা। কিন্তু একদমই ঠিক, টিনু একটা আলাদা ব্যক্তিত্ব, তুমি একটা আলাদা ব্যক্তিত্ব। তোমার বাড়িতে কি হয়েছে আমরা এখনো পর্যন্ত জানি না। টিনুর ব্যাপারটা তো মোটামুটি জনসমক্ষে সব কিছুই প্রুভড হয়ে গেছে যে কিসের জন্য, কেন, কি বৃত্তান্ত। তাই দুটো আলাদা ক্যাটাগরি, আলাদা ব্যক্তিত্ব, দুজনের মধ্যে কখনোই মিলজুল হতে পারে না। তাই এটা যারা বলছে তারা বোকা বোকা কথাই বলছে, একেবারে টিনুর মতো না, কেউ টিনুর মতো নয়, আবার ওর মতো টিনু নয়। আচ্ছা, এইবার শিল্পীকে নিয়ে তুমি কিছু বললে আর কি, যে শিল্পী পাগলি, তারপরে কি কি যেন শ্বাসকষ্টের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভিডিও করে, এই সেই অনেক কিছু বললে। তো সেটার উত্তর দেওয়ার মতো ক্যাপাবিলিটি সে নিশ্চয়ই হোল্ড করে, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। তবে এটা ঠিক যে এই যে শিল্পী তোমার ব্যাপারে যে কন্টেন্ট করছে, কন্টেন্ট করার অ্যাকচুয়ালি ও জায়গায় নেই এই ব্যাপারটায়। কেন এই জন্য জায়গায় নেই, কারণ ও কিছুদিন আগে ওর ফ্যামিলির ব্যাপারগুলো বেঁচেছিল, যে এই যে বাড়ি থেকে চলে গেল, তারপরে হচ্ছে মানে কি হয়েছে বলেনি, তোমারই মতো এরকম সাসপেন্স রেখেছিল। কিন্তু হঠাৎ করে 2 দিন 4 দিন এলো, তারপরে ও মনে করলো যখন মানে বেশ কন্টেন্ট হচ্ছে, তারপরে ওর কি মনে হলো জানি না, তারপরে আবার তারা ঠিক হয়ে গেল, তারপর পুরী ঘুরতে গেল। তো যে কোনো মানুষ যদি তার ফ্যামিলির কোনো জিনিস বাইরে নিয়ে আসে, যে কোনো জিনিস, এবং সেটা বেচে ইনকাম করে, কি হয়েছে না বলেও, কিন্তু যা করেছে সেটা অবশ্যই ফ্যামিলির জিনিস, যে ওকে বাড়ির বাইরে চলে আসতে হয়েছে, তার মানে কিছু হয়েছে। এই যে ব্যাপারগুলো যারা ভিডিও করে কান্নাকাটি হেনা তেনা, তাদের কারোরই রাইটস নেই যে অন্য লোককে বলার, ঠিক আছে? ও কেচ্ছা বেঁচেছে, ও কেচ্ছা বেঁচেছে, সে কেচ্ছা বেঁচেছে, তুমিও তো বেঁচেছো, এইটুকুনি হয়তো বেঁচেছো, কিন্তু বেঁচেছো, তাহলে তোমার বলার জায়গা নেই, এটা আমি মানি। যে শিল্পী কেন যেই হোক, যদি তার নিজের ফ্যামিলির কিছু জিনিস সেরমভাবে বাইরে নিয়ে আসে, তারপরে আবার সে বলতে আসে, তাহলে খুব মুশকিল, তাহলে খুব বিরক্তকর যে তুমি ভাই নিজে করেছো, অন্যকে কেন বলছো। আমি এটা তোমাকে সাপোর্ট করে বা শিল্পীকে সাপোর্ট করে বলছি না, এটা যেই করবে তার কথাই বলবো, ঠিক আছে? যে তুমি যদি নিজে করে থাকো, তাহলে তুমি আবার অন্যটা কি করে বলো, এই জায়গায় আমি একদম সহমত। আচ্ছা, দর্শকের কোথায় ভিডিও করছে সেগুলো স্পেসিফিকভাবে এনে দেয়, সেগুলো নিয়ে ভিডিও করে, এটা বলেছি। বেঁচে গেছো সেদিন বললে, আচ্ছা এটা বুঝতে পারছি না, এই পয়েন্টটা আমি লিখেছি কিন্তু বুঝতে পারছি না। যাই হোক, তুমি বলছো যে যে দায়িত্ব কর্তব্য করবে না তার অন্যকে জ্ঞান দেয়া যাবে না, একদম ঠিক। তাহলে সীমাদিকে যখন বললে যে সে কি কর্তব্য করেছে, তাকে দেখা গেছে না ভিডিওতে? আচ্ছা বাই দা ওয়ে, তুমি তোমার শ্বশুর শাশুড়ির উপরে কোনো কর্তব্য করেছো? আমরা তো আজ পর্যন্ত দেখিনি যে তুমি কোনো কর্তব্য করেছো, দেখিয়েছো, হ্যাঁ সেরকম দেখিনি। শুধু 2-4 বার দেখেছি যে তুমি বাড়িতে কোনো রান্না ভালো মন্দ করেছো, উপরে নিয়ে গিয়ে খাওয়া হয়েছে, 2-একটা ভিডিওতে দেখেছি, কিন্তু আর কোনো দায়িত্ব কর্তব্য তোমাকে কিছু করতে দেখিনি। উল্টে শুনেছি তোমার শ্বশুরমশাই নাকি করোনার পিরিয়ডে তোমাদের দায়িত্ব নিয়েছিল খাওয়া পড়ার, প্লাস তোমার শাশুড়ি তো রেঁধে লোক দিয়েই রান্না করায়, কিন্তু সেই তরকারি তোমাদেরকে দেয়, এই করে মানে করে, কিন্তু তোমার তরফ থেকে কী হয় আমি তো বুঝি না।
মানে রেগুলার বেসিস তো কিছু দেওয়া নেই, ওই মাঝে মধ্যে কোনো ভালো মন্দ রান্না হলে তখন। আর দায়িত্ব কর্তব্য তোমার মুখে মানায় কি? আর এই যে তুমি বলছো যে সীমাদি যে খিল্লি করেছে, নিজে দায়িত্ব কর্তব্য করে না, নিজের মায়ের সঙ্গে দেখা করতে যায় না, শ্বশুর শাশুড়ির তো বালাই নেই। হ্যাঁ, একবার শাশুড়িকে দেখিয়েছিল, ননদদের দেখিয়েছিল একবার, ঠিক আছে। যাই হোক, যারা শ্বশুর শাশুড়ির সঙ্গে ঘর করে না, অন্য জায়গায় থাকে, তারা কীভাবে কর্তব্য করে সেটা আমরা দেখতেই পাই না, ঠিক আছে। রেগুলার থাকলে যেটা দেখা যায় সেটা দেখা যায় না। তো যাই হোক, সীমাদি দায়িত্ব কর্তব্য করেনি, ট্রু ফ্যাক্ট। আচ্ছা, সেই জন্য তোমাকে খিল্লি করছে বলে তুমি বলেছো যে খিল্লি কম করো, শরীর সুস্থ থাকবে, একদম ঠিক বলেছো। তাহলে এই যে তুমি বড় চ্যানেলের শ্বশুর বাড়ির মানে শাশুড়ি শ্বশুর যা এদের ব্যাপারগুলো নিয়ে এত করতে, এত বলতে, কর্তব্য দায়িত্ব নিয়ে অনেক কিছু, এবং তাদেরকে আবার আয়া ফায়া আয়া মাসি ভাসি সাজিয়ে দিয়েছিলে যে এইটা এ আয়া মাসি ও এই হ্যান ত্যান, সে যে পারেই হোক, সে তাদের শাশুড়ি কি করছে না করছে আমার সেটা ম্যাটার না। কিন্তু তাহলে তুমি তাদের খিল্লি করেছিলে কি করে? মানে তোমার কি দায়িত্ব কর্তব্য জ্ঞান খুব বেশি? দেখিনি, মানে তোমার শ্বশুরবাড়ির লোকের প্রতি তোমার দায়িত্ব কর্তব্য দেখিনি। হ্যাঁ, তোমার হাজব্যান্ডের প্রতি দায়িত্ব কর্তব্য করেছো, কিন্তু শ্বশুরবাড়ির ক্ষেত্রে দেখিনি। তাহলে তোমারও তো অন্য লোকে খিল্লি করার সাজে কি? সাজে না গো, বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার এগুলো তো বললাম, একটা পয়েন্ট আমি লিখেছি, সেটা আমি এখন মনে করতে পারছি না কি লিখেছি, কেন লিখেছি, মানে জাস্ট হিন্টস দিয়ে লিখেছি, পুরো তো থরলি লিখিনি, তো বুঝতে পারছি না ওই জায়গাটা, তাই জন্য ওই পয়েন্টটা আর বললাম না। এবার আমি একটা ছোট্ট লাইন ইপু দিদির ভিডিও দেখে যোগ করব। ইপু দিদি বলছে যে আমি নাকি বলেছি যে এটা নাটক না, এবং তার পাক্কা খবর আমার কাছে আছে। আমি কোন ভিডিওতে এটা বলেছি ইপু দিদি, তুমি সেটা করবে, বের করে দেবে আর কি, মানে নয় কমিউনিটি পোস্টে, নয় ভিডিওর কোনো জায়গায় দিও, আমি দেখতে চাই যে আমি কোথায় বলেছি যে আমার কাছে পাক্কা খবর আছে, এটা নাটক নয়। আমি জাস্ট মনে হয়েছে বলেছি, এবং তাও কি বলেছি যে কান্নাটাও কেঁদেছে সেদিনকে, সেই কান্নাটা দেখে আমার মনে হয়েছে এটা আর যাই হোক নাটক হতে পারে না, কান্নাটা নাটক হতে পারে না, ঠিক আছে। ওই সময় ওই কান্নাটা নাটক হতে পারে না, এটা আমার মনে হয়েছে। আমি সেটা কমিউনিটি পোস্টেও দিয়েছি, ভিডিও করেছি, এবং তার জন্য দোগলা চুনা আবার হয়েছে, সেটা নিয়ে কিচ্ছু বদার করিনি আমি, বলতেই পারে মানুষের মনে হয়েছে বলেছে। কিন্তু তুমি যে বলছো যে রুনাদি তার ভিডিওতে বলেছে পাক্কা খবর আছে, এটা নাটক না, একদম ভুল কথা বলছো। আমার সম্বন্ধে ভুল জিনিস স্প্রেড করছো, মানে তথ্য ভুল পরিবেশন করছো। তো আমি কোনো পাক্কা খবর দিইনি, আমি অ্যাজামশন করেই ভিডিও করছি, কিন্তু আমার মনে হয়েছে, একটা জিনিস হয় না যে আমার মনে হচ্ছে, তো আমার মনে হয়েছে ওই ভিডিওটা আর যাই হোক যে কান্নাটা ছিল, সেই কান্নাটা কখনো ফেক হতে পারে না, ঠিক আছে, ওই কান্নাটা সত্যি ছিল আমার মনে হয়েছে, তো সেটা বলেছি। তো তুমি যখন বলছো সেইগুলো তো ঠিক করে বলতে হবে, এইসব ভুলভাল কথা যদি স্প্রেড করে দাও আমার নামে, তাহলে তো ভুল তথ্য পরিবেশন করে দিচ্ছ, তাই না। যাই হোক, তুমি রুনাদি বলে একেবারে টাইটেলে লিখে একদম করেছে, হ্যাঁ বুঝতে পারছি। তুমি কিন্তু বলেছো আগের দিন ভিডিওতে যে আমি, হ্যাঁ তোমাকে নিয়ে তো আমি ভিডিও করেছি, হ্যাঁ এক্স্যাক্টলি, তুমি আমাকে নিয়ে অনেকগুলো কন্টেন্ট করেছো, যদিও কোনো এক সময় বলেছিলে চালানা চোনা, এদেরকে আমি পাত্তা দিই না, এদেরকে নিয়ে আমি, আপনারাও ভিডিও দেখবেন না, আমি তো দেখিই না, আপনারাও এর কথা আমার কাছে এসে বলবেন না আর ভিডিও দেখবেন না, ঠিক তোমার এই আমাদের সুদিদির মতো, যেমন সুদিদি বলছে তেমনি তুমিও বলেছিলে। যাই হোক, একটা কথা বলি, কোনো ভিউয়ার্সকে কোনো ক্রিয়েটার কন্ট্রোল করতে পারে না, কোনো ভিউয়ার্সকে কোনো ক্রিয়েটার কন্ট্রোল করতে পারে না, এই চেষ্টা ভুল। আপনারাও দেখবেন না, ওকে ভিউজ দেবেন না, ওকে রিপোর্ট মারো, ওর ভিডিওতে গিয়ে রিপোর্ট মারো, ওকে ভিউজ দিও না, একদম ঠিকঠাক কথা নয়, একদম ঠিকঠাক কথা নয়। তোমাদের যাদের ইচ্ছা হবে দেখবে, যাদের ইচ্ছা হবে না দেখবে না। ভিডিওর মধ্যে এর ভিডিও দেখো না, ওর ভিডিও থেকে রিপোর্ট মারো, এই কথাগুলো ঠিক নয় যেই বলো, ঠিক আছে। ভিউয়ার্সরা স্বতন্ত্র, তাদের যার ভিডিও দেখতে ইচ্ছা করবে দেখবে, না ইচ্ছা করে না দেখবে, তাদের আউট অফ কিউরিসিটিতে ভিডিও দেখবে, ভালো লেগে থেকে ভিডিও দেখবে, খারাপ লাগা থেকে ভিডিও দেখবে, সেটা তাদের একান্ত ব্যক্তিগত চয়েস, এবং সেটা তারাই ঠিক করবে। তাদের উপর এইভাবে ছড়ি ঘোরানোর চেষ্টা চরিত্র খুব খারাপ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, ঠিক আছে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছো আমি কি বলছি। আর ভিউয়ার্সদেরও বলবো যে দেখুন, আপনারা এখানে ভিডিও দেখতে এসেছেন, কারোর চাটুকারি করতে আসেননি, যার ভিডিও দেখতে ইচ্ছা করবে দেখবেন, যার ইচ্ছা করবে না দেখবেন না,
ঠিক আছে? কিন্তু এর ভিডিও দেখছি অথচ মিথ্যা কথা বলছি, দেখছি না এরকম কিন্তু বহু ভিউয়ার্স আছে, আমি জানি। ঠিক আছে, নাম করতে চাই না, নাম করলে তারা উপস্থিতি পড়ে যাবে। তো তারা সবার ভিডিও দেখতো। ইনফ্যাক্ট যখন আমাকে নিয়েও কেউ কিছু বলতো, শেষে আমার কাছে খবর দিত, এ তোমাকে ওই বলেছে, সে তোমাকে ওই বলেছে, ও তোমাকে এই বলেছে। প্রতিটা ভিডিও লাইভে এসে খবর দিত, এই বলেছে, সে ওই বলেছে। আমি হয়তো সেই ভিডিও দেখিইনি, তবু সে খবর দিয়েছে। সে খবর দিতে আমি গিয়ে আবার হয়তো তার ভিডিওটা দেখলাম। সেরকম বহু ভিউয়ার্স আছে। অর্থাৎ মিথ্যে কথা বলবেন না, দেখি না। ঠিক আছে? তো যাই হোক, টাটা সবাইকে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক তো বানতে হয়, ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করে দিও, আর অন্য কিছু লাগলেও কমেন্ট করতে পারো। আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল।